সরকারের কাছে আমি জানতে চাইব একটা জিনিস, যে এই অভিযোগটা দেওয়ার আগে সরকারকে নিজের আইনাতে নিজের মুখটা আগে দেখা দরকার। কি কারণে সরকার কি কোনো জনসচেতনমূলক প্রচার শেরশাবাদী এলাকাতে যা করেছে? 5-7টা গ্রাম আছে খালি শেরশাবাদিয়া গ্রাম হওয়ার কারণে এখানকার ছেলে মেয়ে 3 কিলোমিটার 4 কিলোমিটার জায়গায় ইসলামপুরে পড়তে আসতে পারে না। ইসলামপুরে এত ভালো ভালো স্কুল, এত সব কিছু রয়েছে, কেন পারে না? ব্রিজ নাই, দলন চালক দিয়েছে, পারে না। শেরশাবাদিয়া রেখে মাঝে মধ্যে বিভিন্ন নেতা বড় বড় ভাষণে যাচ্ছে, যার ঘে কমিউনিটির সম্পর্কে কোনো নলেজই নাই, যার ঘে ইতিহাসের কোনো জ্ঞানই নাই, তারা শেরশাবাদিয়া রেখে বাংলাদেশে বা ঘুষপেটি হয়ে কিন্তু দাগিয়ে দিচ্ছে। তো ভবিষ্যতে যে এরকম হবে না তার কি গ্যারান্টি হতে পারে? আসসালামু আলাইকুম, আমি জামির আক্তার, শেরশাবাদিয়া টাইমসের সবাইকে সুখ্যা ঝাপত। আর এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার যে ইসলামপুর ব্লক আছে, ইসলামপুর ব্লকের ইসলামপুর টাউনে, আর এসডিও অফিস চত্বরে হারা আছি। তো এই মুহূর্তে হারা পেয়ে এলেছি হারগে আজ শেরশাবাদিয়া একজন খাস কুটুম, শেরশাবাদিয়া সাহিত্য পত্রিকা যে পহাত আছে, পহাতের মুখ্য সম্পাদক হাসান আলীকে। তো বিগত জুলাই মাসের 12 তারিখে যেটা আপনারা জানেন যে রাজ্য সরকার যে নতুন করে লইয়া করে যে ওবিসি তালিকা বাহির করেছে, ওবিসি আর বি, যেখানে শেরশাবাদিয়া এরাকে ওবিসি এ থেকে বাহির করে ওবিসি বি করা হয়েছে। এর লেগে হারা দেখেছি মেলায় জায়গায় ডেপুটেশন আন্দোলন মিটিং মিছিল হয়েছে। তো সেরকমই আজ এখানে ডেপুটেশন ছিল, এখানে হারগে দাদাকে পেয়েছি। তো হারগে কিছু প্রশ্ন আছে, দাদার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। তো সরাসরি দাদার কাছে চলে যাব। দাদা, যেটা জিনিস জানতে চাহবো যে রাজ্য সরকার বিগত মাসে জুন মাসে শেরশাবাদিয়ারাকে বিশেষ করে আরও কিছু অর্থনৈতিক জনগোষ্ঠী গেলা যারা বিশেষত শেরশাবাদিয়া যে ওবিসি সার্টিফিকেট ছিল বা ওবিসি যে ক্যাটাগরি ছিল এ বি, তো কিছু জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে ক্যাটে ওবিসি বিতে করে দিয়েছে, আর ওর মধ্যে কিন্তু শেরশাবাদিয়ারা আছে। তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা হারা একটু জানতে চান। যাই হোক, প্রথমেই আমি জামির ভাইকে একটা খুব ধন্যবাদ জানাচ্ছি, শেরশাবাদিয়া টাইমসকে একটা খুব বড় ধন্যবাদ জানাচ্ছি যে তারা গ্রাউন্ড লেভেলে নেমে আমাদের শেরশাবাদিয়া আন্দোলনটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তো সবার উদ্দেশ্যে আমার সালাম নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমেই শুরু করছি যে এই যে শেরশাবাদিয়া জনগোষ্ঠীর মানুষ আছে, তো সেখানে কিন্তু ভারতবর্ষের বুকে যদি দেখতে যাই আমরা, যতগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ আছে, একটা কথা আছে যে একটা সমাজে যদি একটা মানুষ পিছিয়ে থাকে তাহলে কিন্তু পুরো সমাজটাই কিন্তু ধীরে 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 কিন্তু পিছিয়ে যাবে। আমরা কেউ ভি আর কি একটা দেশের মধ্যে কোনো জনগোষ্ঠীর মানুষকে যদি পিছিয়ে হওয়ার একটা প্রবণতা রাখে তাহলে কিন্তু রাষ্ট্রের কোনো দিন মানে এগিয়ে যেতে পারবে না। দেশের আমি উন্নতি চাচ্ছি, কিন্তু কোনো জনগোষ্ঠীকে আমি পিছিয়ে রাখার যদি প্রবণতা রাখি, মনের মধ্যে ইচ্ছা মানে পয়সা রাখি, তাহলে কিন্তু কোনো জনগোষ্ঠীর উন্নয়ন বা দেশের উন্নয়ন সম্ভব নয়। তো দেশের স্বার্থে, দেশের মঙ্গলের লেগে, দেশের উন্নতির লেগে কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া, তারপরে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তাদেরকে এক্সট্রা কিছু বেনিফিট দেওয়া, তাদেরকে সামাজিক দিক থেকে যে তারা এখনও বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কারশূন্যতার মধ্যে এখনও আছে। বিজ্ঞানের যুগে এখনও শেরশাবাদিয়া মানুষজন হয়তো সবাই ঠিকঠাক চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পাইছে কিনা তার ঠিক ঠিকানা নাই। শেরশাবাদিয়া প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে সেগুলো হাসপাতাল থেকে নিয়ে সমস্ত জায়গাতে কিছু যাই আমরা, মানে খুব অবস্থা কিন্তু অতটা ভালো নাই। তো সমস্ত দিক থেকেই কিন্তু পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ হইল আমাকে শেরশাবাদিয়া জনগোষ্ঠীর মানুষ। এই শেরশাবাদিয়া জনগোষ্ঠীর মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তাহলে বিহারের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তাহলে ওখানে কিন্তু দুটা ক্যাটাগরিতে ওরা ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে মানে উঁচু শ্রেণীর ক্যাটাগরি মানে ওবিসির, একটা হচ্ছে নিচু শ্রেণীর। তো আমার ঘে যে শেরশাবাদিয়া জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু নিচু শ্রেণীর মানে অন্তর্ভুক্ত, নিম্ন শ্রেণীর। এক্ষেত্রে সরকারের কিছু বেনিফিট হয়তো পাওয়ার কথা বা কিছু বেনিফিট পাওয়া যাচ্ছে, এতে অস্বীকার করার কিছু নেই। কিন্তু ইদানিং কী হয়েছে, একটা রিপোর্ট সরকার পেশ করেছে, যেটা মামলা চলছে কিন্তু হাইকোর্টে অলরেডি। এখানে কিন্তু শেরশাবাদিয়ার কোনো প্রসঙ্গই নাই। মামলাটা কিন্তু 2010-এর পরের যারা আছে তার লিগে, কিন্তু হঠাৎ করে একটা লিস্ট পাবলিশ করলে, আর লিস্টে তাল গোল পাকিয়াটাকে কী করলে শেরশাবাদিয়া ছিল ওবিসি এতে, আর করে দেওয়া হয়েছে মানে ওবিসি বি। এতে কিন্তু কোনো সার্ভে লয়, মানে আমার কাছ থেকে গ্রাউন্ড লেভেলে কোনো ডাটা লাইনি যে আমার শিক্ষা দীক্ষার অবস্থা কী, আর্থসামাজিক অবস্থা কী, বা সরকার চাইলে কিন্তু সরকারের কাছে অলরেডি ডাটা আছে, তারপরও কীভাবে শেরশাবাদিয়া রেখে এ থেকে বি করা হলো আমরা জানি না। তো এটার আমরা তীব্র বিরোধিতা করছি, প্রতিবাদ করছি আমাকে জনগোষ্ঠীর স্বার্থে, যে আমাকে নিজের জায়গাতে ফের যেন ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়, আমরাকে ফের যেন মানে ওবিসি যে এতে ছিল আমরা, ওবিসি এতে যেন আমরাকে রাখা হয়। সরকার যদি মনে করে যে শেরশাবাদিয়া উন্নত হয়েছে, তাহলে তার তো ডাটা নিবে আমার কাছে কোন কোন ক্ষেত্রে। আচ্ছা, ওবিসি এ থেকে বিতে করার যে ক্রাইটেরিয়াগুলো আছে
সেই ক্রাইটেরিয়া কি আমরা কিছুই জানি না, পুরোপুরি আন্ধারে থুয়ে আমরাকে কাজ করা হয়েছে। এটা আমরা মানছি না, মানবো না। বিভিন্ন জায়গাতে আমরা ডেপুটেশন দিচ্ছি, আজও ডেপুটেশন এসডিও ম্যাডামকে দেওয়ার লেগে আমরা এসেছি। তো এই উদ্দেশ্যে আমরা আজ ইসলামপুর এসডিও অফিসে আর কি উপস্থিত হয়েছি বা হাজির হয়েছি। তো বিশেষত আমরা দেখেছি যে শেরশাবাদিয়া বিভিন্ন যে সংগঠন আছে, শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্ট, শেরশাবাদিয়া বিকাশ পরিষদ, এই সংগঠনের যে একাধিক সদস্য বা যারা জেলা নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, এর ঘে অভিযোগটা বারবার উঠেছে যে শেরশাবাদিয়ার ঘে লেগে যে কোনো ঝামেলাই ছিল না। যারা ঝামেলা হয়েছে ওবিসির লেগে আর 2010-এর পরে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছে, তো শেরশাবাদিয়ারাকে কীভাবে ওবিসি এ থেকে বাহির করে ওবিসি বিতে করা হয়েছে। তো এটা প্রতিক্রিয়া হারা দেখেছি, ওর দাবি থাকছে যে শেরশাবাদিয়ারাকে পুনরায় ওবিসি এ তালিকাভুক্ত করা হয়। তো আর দোসরা কোশ্চেন হবে যে শেরশাবাদিয়ারা যে ওবিসি এ থেকে ওবিসি বিতে চলে এসছে, তো এর ফলাফল কি হতে পারে? নেগেটিভ পজিটিভ দুটাই জিনিস দাদার কাছে আমি জানার কোশিশ করব। নেগেটিভ পজিটিভ দিক মানে এ থেকে বিতে যে করা হলো, বিটা অ্যাকচুয়ালি যেটুকু আমার মানে ওবিসি লিস্ট ঘাঁটা ঘুঁটে যেটুকু দেখা গেছে যে বিটা অ্যাকচুয়ালি কিন্তু যেমন বিহারের ক্ষেত্রে আমি দেখেছি যারা যাদবরাকে কিন্তু বিতে রাখা হয়েছে, কারণ যাদবরা হচ্ছে যে মোটামুটি এছাড়া আরও কিছু কমিউনিটি আছে মানে একটু ওরা উন্নত ধরনের, মানে উন্নতর কারণ আছে। উন্নতির কারণ কি মানে যেটুকু দেখা যাচ্ছে ওরা কিন্তু পরাধীন ভারতবর্ষে বিভিন্ন জমিদারিত্বের সাথে যুক্ত ছিল, জমিদারি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। তারপরে হচ্ছে তোমার যে সরকারি কিছু কিছু কাজকর্ম আছে দায় দায়িত্ব সেগুলোর সাথে যুক্ত ছিল। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে ওরা কিন্তু একটা পরম্পরাগতভাবে ওরা কিন্তু উন্নত। সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই শেরশাবাদিয়ার ঘে যে আমার ঘে জায়গাটা, সেখানে শেরশাবাদীরা বিশেষ করে যে শেরশাবাদ পরগনা আমারকে মালদা মুর্শিদাবাদ আছে, বাংলাদেশের কিছু ওটা তো ভাগ হয়ে চলে গেছে, ওটা তো কোনো ব্যাপার না। কিন্তু মুর্শিদাবাদ মালদার যে মেন ঘাঁটি শেরশাবাদ পরগনার, সেখানে কিন্তু আজ থেকে মোটামুটি হয়তো পরাধীন ভারতবর্ষে বা তারও আগে গঙ্গা নদীর ভাঙনের কারণে সেখান থেকে মানুষ কিন্তু নিজের বাড়ি ঘর সাই সম্পত্তি সব কিছু ছেড়ে কিন্তু এখানে এসছে। এই জায়গাগুলোতেই আমার শেরশাবাদী আছে বিভিন্ন জায়গাতে আজকে সবাই কিন্তু খালি হাতে এসে একদম মানে রুট লেভেল থেকে কিন্তু খুব সংগ্রাম করে মানুষকে উঠে আসতে হয়েছে। তো সেখানে শেরশাবাদিয়ার ঘে জমিদারিত্বের কোনো প্রসঙ্গ নাই। জমিদারিত্ব বা সরকারি ব্রিটিশ সরকারের অধীনে পরাধীন ভারতবর্ষে যে শিক্ষা দীক্ষার বিস্তার হয়েছে, প্রসার হয়েছে, সরকার নানা রকম সুযোগ সুবিধা বিভিন্ন জনগোষ্ঠীকে দিয়েছে। শেরশাবাদিয়ারই কিন্তু এই জায়গাটা থেকে পিছিয়ে ছিল, না কোনো জমিদারিত্বের অধীনে কোনো কিছু পেয়েছে, না তারা শিক্ষা দীক্ষার সুযোগ পেয়েছে, না তারা সরকারি চাকরি বাকরির সুযোগ পেয়েছে। যেটুকুও বা সাই সম্পত্তি ছিল সব কিছু ছেড়ে ছুড়ে তারা শূন্য হতে এখানে এসছে। কেউ ফেরি করছে, গায়ে ঘরে ভাঙাচোরা লোহার দোকান, কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ বাইরে খাটাখাটি করছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো মোটামুটি যেটুকু দেখা যাচ্ছে যে সব দিক থেকে কিন্তু শেরশাবাদী জনগোষ্ঠী আমাকে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী। সরকার যে নতুন নিউ এডুকেশন পলিসি যে আছে 2020-এর, তাতে কিন্তু সরকার টার্গেট রেখেছে 2030-এর মধ্যে একটা মানুষও যেন নিরক্ষর না থাকে, প্রত্যেকটা মানুষকে যেন শিক্ষার আলোয় আলোকিত করা হয়। সেই জায়গাতে যদি আমরা খাড়া হয়ে দেখি, রিপোর্ট কিন্তু যাই হোক, কিন্তু গ্রাউন্ড লেভেলে যদি দেখি এখনও কিন্তু শেরশাবাদীরা পিছিয়ে আছে। এর ফলে উন্নত জাতি হিসেবে যদি শেরশাবাদীকে চিহ্নিত করে বি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়, তাতে কিন্তু শেরশাবাদীরা ধীরে 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 তার যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আর এটা মানে সবটাই নেগেটিভ দিক। শেরশাবাদীরাকে আজকে এ থেকে বি করলে কালকে হয়তো বি থেকে মানে বাহির করে দিতে পারে, জেনারেল ক্যাটাগরি করে দিতে পারে। জেনারেল ক্যাটাগরি যদি করে দেয় তো এভাবে কিন্তু শেরশাবাদীরাকে পিছিয়ে হওয়ার একটা কোনো মানে অভিসন্ধি যেন আমরা দেখতে পাচ্ছি, গোপন ইচ্ছা যেন দেখতে পাচ্ছি। তো এটার পজিটিভ দিক আমার চোখে নাই, এই কারণে পজিটিভ দিক কইতেও পারবো না, এটা নেগেটিভ দিকে আমরা দেখতে পাচ্ছি শেরশাবাদী জনগোষ্ঠীকে। এখানে অ্যাড করতে চাবো যে হয়তো রাজনৈতিক কোনো মানে চাপ সৃষ্টি করে না, তো যে আজ হয়তো এ থেকে বি করেছে, দেখা গেলো আগামী জেনারেল কাটে আগামী দেখা যেটা বিহারে আমরা দেখেছি যে বিহারের শেরশাবাদীর একে বারবার কিন্তু বাংলাদেশিকে একটা বদনাম করার চেষ্টা করছে। তো এরকম কিছু হওয়ার আছে নাকি? এই আশঙ্কা পুরোপুরিভাবে কিন্তু অমূলক লয়, কারণ এর আগেও আমরা দেখেছি যে শেরশাবাদীর একে মাঝে মধ্যে বিভিন্ন নেতা বড় বড় ভাষণে গেছে, যার ঘে কমিউনিটির সম্পর্কে কোনো নলেজই নাই, যার ঘে ইতিহাসের কোনো জ্ঞানই নাই, তারা শেরশাবাদীর একে বাংলাদেশি বা ঘুষপেটি হয়ে কিন্তু দাগিয়ে দিচ্ছে। তো ভবিষ্যতে যে এরকম হবে না তার কি গ্যারেন্টি? হতেই পারে, হয়তো আজ শেরশাবাদীরা কে থেকে বি করলে কালকে হয়তো দেখা গেলো তোমার যে শেরশাবাদীরা এই দেশের মানুষই লয়, অথচ শেরশাবাদীরা কিন্তু এখানকার ভূমিপুত্র। শেরশাবাদীরাকে এসসির মর্যাদা পাওয়া উচিত,
সেই মর্যাদা দেওয়া তো দূরের কথা, শেরশাবাদীয় জনগোষ্ঠীর লেগে আলাদা উন্নয়ন পর্ষদ দরকার। আমাকে দাবি মোটামুটি বিগত মেলা দিন থেকে সেই দাবি আমরা করে আসছি, একটা সাহিত্য পর্ষদ দেওয়া হোক, একটা উন্নয়ন পর্ষদ দেওয়া হোক শেরশাবাদীর লেগে, যাতে শেরশাবাদীকে একটু আর্থসামাজিক বা শিক্ষাগত দিক থেকে শেরশাবাদের উন্নত হয়। কিছুই পায়নি, উপর থেকে যেটুকু ছিল সেটুকু কেটে ফেলেছে। তো ভবিষ্যতের যে আমার আশঙ্কা, শেরশাবাদীকে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে, একটা সাড়াশির মতো চাপে ফেলে তারাকে বিভিন্ন রকম হয়তো ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার যে একটা প্রবণতা, সেটা একদম অমূলক লয়, সেটা থাকতে পারে। আরেকটা কথা হয়েছে কি, যে এই ক্ষেত্রে আরেকটা যেটা আশঙ্কা সন্দেহ যেটা হয়েছে, শেরশাবাদীরা কিন্তু এখন মেলায় বেশি সজাগ আগেকার থেকে। শেরশাবাদীর ভাষার কোনো ভিত্তিপ্রস্তর ছিল না, আজ কিন্তু আমরা শেরশাবাদীয় ভাষায় সাহিত্য চর্চা করছি, পত্রিকা প্রকাশিত হয়েছে, আমরা সাহিত্য সভা করছি নিজেদের উদ্যোগে, আমার আন্তর্জাতিক লেভেলের সভা পর্যন্ত হয়েছে। শেরশাবাদীয় সাহিত্য পত্রিকা, আমার মহৎ পত্রিকা আছে, শেরশাবাদীয় বিকাশ পরিষদের শেরশাবাদের কাগজ আছে, আজ বিভিন্ন রকমভাবে কিন্তু সমাদৃত হয়েছে। তো কোনো একটা জায়গাতে এটা হতে পারে যে শেরশাবাদীর যে জাগরণটা ঘটেছে, শেরশাবাদীর আগামীতে যে একটা খুব ভালো জায়গাতে পৌঁছাইতে পারে, এটাকে চাইপে দেওয়ার একটা গোপন ষড়যন্ত্র, যে এটাকে চেপে রাখা হোক। মানে একটা কথা আছে যে মানুষকে তুমি এমন একটা চাপে রাখো, মানে হিটলারের যদি আমরা ডায়লগ দেখতে যাই, যে মানুষকে এতটাই শোষণ করো যে মানুষ মনে করবে বাইচা থাকাটাই তার লেগে সব থেকে বেশি দরকার, তার উন্নতির কথা তার আর ভাবতে পারবে না। তো শেরশাবাদী যখন শিক্ষা দীক্ষা সাহিত্য সংস্কৃতি নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন ওরাকে কোনো একটা গোপন অভিসন্ধি নিয়ে কিন্তু পিছিয়ে দেওয়ার একটা প্রবণতা বা অভিসন্ধি আমরা দেখতে পাচ্ছি। কারা কী নিয়ে করছে এটা সবারই জানা কথা। তো আমরা এরকম ধরনের কোনো অভিসন্ধির শিকার হব না, এর লেগে যে কোনো ধরনের লড়াই করার লেগে আমরা প্রস্তুত আছি। তো হারা দেখেছি বিগত কয়েক বছর থেকে, বিশেষ করে ডিজিটাল মিডিয়ার আসার পর শেরশাবাদের যে ভাষা সংস্কৃতি কালচার আছে, ওটা কিন্তু একটা নবজাগরণ হয়েছে। আর বারবার এটা দাবি উঠেছে শেরশাবাদীয় বিকাশ পরিষদ দের তরফে যে একটা উন্নয়ন পর্ষদ, একটা ভাষা একাডেমি তৈরি করা হয়, যেহেতু শেরশাবাদীরা আর্থ সামাজিক চিকিৎসা রাজনৈতিক দিক থেকে খুবই পিছিয়ে পড়া। তো দাদার কাছে আর একটা জিনিস আমি জানার কোশিশ করব, যে শেরশাবাদীরাকে ওবিসি এ থেকে বিতে করেছে, তো সরকার তো রাজ্য সরকার তো এটা দাবি করছে যে ওরা প্রপার একটা সার্ভের মধ্যে দিয়ে মানে ওবিসি এ থেকে বি করেছে। ওরা তো কইছে যে আর্থ সামাজিক রাজনৈতিক চিকিৎসার দিক দিয়ে শেরশাবাদী এরা আগিয়ে গেছে বলেই তো ওরাকে ওবিসি এ থেকে বি করে দিয়েছি। তো এই বিষয়টা নিয়ে কী করবেন? যাই হোক, এখন কথাটা হলো যে যারা এই রিপোর্ট তৈরি করেছে ওরা কোন জায়গাতে পেলে এই রিপোর্টটা, এক নম্বর প্রশ্ন সওয়াল এটা। কারণ শেরশাবাদী সম্পর্কে যদি ওকে রিপোর্ট নিতে হয়, তাহলে শেরশাবাদী গ্রাউন্ডে নামতে হবে। শেরশাবাদী ভাষা সাহিত্য সংস্কৃতি জনগোষ্ঠী নিয়ে যারা কাজ কাম করছে তার কাছে আসতে হবে। এসি ঘরে বসে রিপোর্ট দিয়ে দিলে কিন্তু হবে না। পরাধীন ভারতবর্ষে যদি আমরা জি ল্যাম্বনের যদি সার্ভে দেখতে যাই, এমও কার্টারের যে মালদা ফিল্ড সার্ভে আছে পরাধীন ভারতবর্ষে, সেই সার্ভে যদি দেখতে যাই, বা অন্যান্য ব্রিটিশরাও যারা আছে না, যারা হচ্ছে তোমার করেছে সার্ভে করেছে, যার সার্ভের রিপোর্ট অলরেডি আমার কাছে আছে, সমস্ত রিপোর্টগুলো ব্রিটিশ পরাধীন ভারতবর্ষের, তারাও কিন্তু গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করেছে। শেরশাবাদীর সম্পর্কে যেটুকু তারা ডাটা দিয়েছে, যেটুকু ইতিহাস আছে, সেটা কিন্তু পুরো ওরা গ্রাউন্ড লেভেলে। পরাধীন ভারতবর্ষে শেরশাবাদীর সম্পর্কে ডাটা প্রোভাইড করা হয়েছে ফিল্ড লেভেলে কাম করে। আর আজকে ধরো এসি লেভেলে ঘরে বসে কারোর কাছে কোনো ডাটা লয়, কারোর কাছে কোনো সংযোগ লয়, নিজের ইচ্ছা মতন শেরশাবাদী জনগোষ্ঠীকে একটা বিড়ম্বনায় ফেলার লেগে এই কাজটা করা হয়েছে। এটা একদমই ধরো মানে অমূলক কাজ, এটা একদমই মানা যায় না। আর তারপরে হচ্ছে যে কেউ যদি মনে করে যে শেরশাবাদীরা উন্নত হয়েছে, আজ লকডাউন পরিস্থিতির কথা যদি আমি কইতে যাই, পরিযায়ী শ্রমিক এই পশ্চিমবঙ্গের বুকে যতগুলো আছে বিভিন্ন জায়গাতে কাজ করেছিল, তার মধ্যে সব থেকে বেশি কিন্তু শেরশাবাদীরা। আজকে বাংলার বাহিরে বিভিন্ন জায়গাতে শেরশাবাদীরা কাজ না পেয়ে এখানকার মানুষ তো বাইরে যেছে, বাংলার বাইরে মেলায় কি হয়ে যাচ্ছে, বাইরে যে বিভিন্ন মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে, এই যে পিটিয়ে মারা হয়েছে কালিয়াচক, মুর্শিদাবাদ, মালদার বিভিন্ন মানুষকে। তো পরিযায়ী শ্রমিকের দিক থেকে যদি দেখতে যাই, সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে শেরশাবাদীরা। আজকে তুমি যত ভাঙড়ির দোকান আছে দেখতে যাও, সব কিন্তু শেরশাবাদীরা। আজ তুমি রাজমিস্ত্রি কাজ যারা করে দেখতে যাও, শেরশাবাদীরা। তো শেরশাবাদীরা যে বিপিএলের যদি সার্ভে দেখতে যাও, মেলাই শেরশাবাদী আছে যারা কিন্তু হয়তো লো ক্যাটাগরির আছে। তো একটা জনগোষ্ঠী উন্নত না অনুন্নত সেটার কিন্তু মানদণ্ড মেলায় কিছু আছে, তার ভাষা আছে, তার সাহিত্য আছে, তার সংস্কৃতি আছে, তার খাদ্যাভ্যাস আছে, পোশাক পরিচ্ছদ আছে।
এখনও কিন্তু সেই জায়গাটাতেই আছি শেরশাবাদের। তো শেরশাবাদের যে উন্নত হয়েছে হয়নি সেটা নয়, উন্নত হয়েছে কি একদম হয়তো অন্য জনগোষ্ঠীর মানুষের যেখানে যেমন চাকরির হার দেখতে যাও,